নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জানাবো নবজাতককে ডায়পার পরালে ঠিক তার কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে। এছাড়াও নবজাতককে কি কি নিয়মে সঠিকভাবে ডায়পার পরানো উচিত সেই সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। নবজাতককে ডায়পার পরানোর সঠিক নিয়মগুলি হলো, নবজাতকের যত্ন নেওয়াটা অনেকটা একটি ছোট বাগানের যত্ন করার মতো। যত্ন, ধৈর্য এবং সঠিক পদ্ধতির মিশেলে আপনার শিশুর স্বাস্থ্যের জন্য সেরা পরিবেশ নিশ্চিত করতে পারবেন। ডায়পার পরানো যদিও একটি দৈনন্দিন একটি কাজ, ডায়পার এটি ঠিকমতো না করলেও শিশুর ত্বকে অস্বস্তি, র্যাশ বা ইনফেকশনের ঝুঁকি হতে পারে। তবে বলা হয়ে থাকে প্রথম বাচ্চা জন্মানোর সাথে সাথে নতুন মা বাবাও জন্ম হয়, তাই নবজাতককে সামলানো মানেই নিত্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। এখানে ডায়পারের গুরুত্বের কিছু কারণ তুলে ধরা হলো। শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। নবজাতকরা দিনে প্রায় 10 থেকে 12 বার প্রস্রাব ও মলত্যাগ করে থাকে। ঠান্ডা আবহাওয়াতে এটির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ে। ডায়পার ব্যবহার করলে সহজেই আপনার বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং শিশুকে পরিষ্কার রাখাও সম্ভব হয়। এটি ব্যাকটেরিয়া ও সংক্রমণের ঝুঁকি হ্রাস করে এবং শিশুর ত্বককে নিরাপদ রাখে। ডায়পার ব্যবহারজনিত র্যাশ প্রতিরোধ। উচ্চমানের ডায়পার দ্রুত তরল শোষণ করে শিশুর ত্বককে শুষ্ক রাখে। ত্বক ভেজা থাকলে বা প্রস্রাব ও মলের সংস্পর্শে দীর্ঘ সময় থাকলে ডায়পার থেকে র্যাশের সমস্যা হতে পারে। ডায়পার এই ঝুঁকি কমায়। শিশুর ভালো ঘুম নিশ্চিত করা। শিশুরা প্রস্রাব করে ভিজে গেলে তারা অস্বস্তি অনুভব করে এবং কান্নাকাটি শুরু করে। ডায়পার তাদের শুষ্ক রাখে, যা তাদের শান্তভাবে ঘুমাতে সাহায্য করে। ভালো ঘুম শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বাবার জন্য সময় বাঁচানো। ডায়পার ব্যবহারে কাপড় পরিষ্কারে ঝামেলা কমে। এটি মা বাবার সময় বাঁচায় এবং শিশু দেখভাল সহজ করে তোলে। ভ্রমণের সময় সহায়ক। বাইরে কোথাও ভ্রমণে গেলে নবজাতকের পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হতে পারে। ডায়পার এই সময়ে সবচেয়ে কার্যকর একটি পদ্ধতি, যা শিশুকে পরিষ্কার ও আরামে রাখে। এবার আমরা জানব বাচ্চাদের ডায়পার ব্যবহারের নিয়মগুলি। নবজাতকের ডায়পার পরানো একটি গুরুত্বপূর্ণ কাজ, যা সঠিকভাবে না করলে শিশুর ত্বকে সমস্যা হতে পারে বা অস্বস্তি অনুভূত হতে পারে। সঠিকভাবে ডায়পার পরালে শিশুর আরাম ও সুরক্ষা নিশ্চিত হয়। পরিষ্কার এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন। ডায়পার পরানোর আগে এমন একটি স্থান নির্বাচন করুন যা পরিষ্কার এবং জীবাণুমুক্ত। প্রয়োজনীয় সব কিছু হাতের কাছে রাখুন, যেমন ডায়পার, ওয়েট ওয়াইপস বা নরম তুলো, ত্বকের জন্য ময়শ্চারাইজার বা ক্রিম এবং ডায়পার ডাস্টবিন। প্রথমে শিশুকে একটি সমতল এবং নিরাপদ স্থানে চিৎ করে শুইয়ে রাখুন। নিশ্চিত করুন যে শিশুর মাথা এবং ঘাড় যথাযথভাবে সাপোর্ট পাচ্ছে। আপনি একটি ডায়পার চেঞ্জিং ম্যাটও ব্যবহার করতে পারেন, যা আরামদায়ক এবং পরিষ্কার রাখা সহজ। সাবধানে পুরনো ডায়পার খুলুন। এটি খোলার সময় সাবধানতা অবলম্বন করুন, যাতে মল বা প্রস্রাব ছড়িয়ে না পড়ে। ডায়পার সরিয়ে নেওয়ার পর একটি নরম ওয়েট ওয়াইপস বা তুলো দিয়ে শিশুর ত্বক পরিষ্কার করুন। পরিষ্কার করার পর শিশুর ত্বক ভালোভাবে শুকিয়ে নিন। ভেজা অবস্থায় ডায়পার পরানো উচিত নয়, কারণ এতে ত্বকে র্যাশ বা ইনফেকশন হতে পারে।
যদি শিশুর ত্বকে লালচে ভাব বা শুষ্কতা দেখা যায় তবে ডায়পার র্যাশ প্রতিরোধ ক্রিম, পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন ব্যবহার করুন। এটি ত্বককে শুষ্কতা এবং সংক্রমণ থেকে রক্ষা করবে। নতুন ডায়পার পরানোর সময় লক্ষ্য রাখুন যে এটি সঠিকভাবে ফিট হয়েছে কিনা। কোমরের অংশ ভালোভাবে ফিট করা আছে কিনা সেটি দেখুন। ডায়পারের সাইড স্ট্র্যাপগুলো ঢিলেঢালা বা খুব টাইট নয় তা নিশ্চিত করুন। শিশুর পায়ের চারপাশে ডায়পারের ফাঁক ফোকর ঠিকঠাক সিল করা আছে কিনা সেটি চেক করুন। এছাড়া ডায়পার নিয়মিত পরিবর্তন করা অত্যন্ত জরুরি। নবজাতকের ডায়পার 2 থেকে 3 ঘন্টা পর পর পরিবর্তন করা উচিত। ডায়পার পরিবর্তনের পর শিশুকে স্পর্শ করার আগে ভালোভাবে হাত ধুয়ে নিন। এটি জীবাণু ছড়ানো রোধ করবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের শিশুদের ডায়পার ব্যবহারে যথেষ্ট উপযোগী হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে অপরকে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও।